সেদিন ছিল শান্তনুর বার্থডে। এই যে মিলি, মা, সবাই আমরা চলে গিয়েছিলাম, যেটা ছিল শিবরাত্রির পরের দিন। আমাদের তো নিরামিষ ছিল। আর মাকে তো প্রায় জোর জবরদস্তি করেই শান্তনু নিয়ে গেছে যে যতক্ষণ না জেঠি আসবে ততক্ষণ আমি কেক কাটবো না। প্রায় 10টা বেজে গেছিলো। এখন ওদের পকলোরা নিয়েও গেছিলো, দেবীর কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ডান্স করছিল। আর এদিকে তো মেয়ে, আমার মেয়ে আর আমাদের মাম্মাম সবাই গেছিলো, আমাদের পন্টপুরিও গেছিলো। সেদিন কিন্তু আমার কর্তামশাইও ছিল। আর দেখো ডিজে হচ্ছিল, খুব সুন্দর কিন্তু মাঠটা সাজিয়েছিল, দারুণ লাগছিল। আর ওরা দুই বোন দেখো এত সুন্দর সেজে গেছে যে কি বলবো। আর স্টার্টার আইটেম কিন্তু ছিল চিকেন পকোড়া আর ভেজ পকোড়ার সঙ্গে কিন্তু দেখো যে কফি মেশিনটাও ছিল, কফি বানাচ্ছিল। আর তার সঙ্গে কিন্তু ছিল মকটেল কাউন্টার। মকটেলগুলো কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আমাদের যেহেতু নিরামিষ ছিল আমরা কিছু খাইনি, কিন্তু মকটেলটা কিন্তু খেয়েছি। আর আমি লিচিটাই খেয়েছি, লিচিটাই পছন্দ করতাম। আর তারপর একটা ম্যাঙ্গো, এই দুটোই শুধু মুখে দিয়েছি। আর এইখানে আমার সোনাই দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছে। আর ওর কিন্তু বার্থডে, মানে শান্তনুর বার্থডে। আর এই যে ভাইকেও বললাম একটু দাঁড়া পোজ দিয়ে, ভাইও কিন্তু বেশ সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে আমার কর্তামশাই আর আমার মাম্মাম দেখো মেশোর সঙ্গে কি সুন্দর নাচ করছে। সঙ্গে আমার মেয়েকেও একটু ডেকে নিল, তিনজনে মিলে নাচ টাচ করলো। তার অনেকক্ষণ পরেই কিন্তু কেক কাটিং হয়েছিল। আর খুব সুন্দর পরিবেশটা ছিল, আর না ঠান্ডা না গরম, হালকা হালকা ওয়েদারটা। আর আমার কিন্তু খুব শীত করছিল, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমার গলাটা শুনেই কিন্তু বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আমার খুব একটা শরীরটা ভালো নেই। এদিকে মেয়েও বেশি নাচ টাচ করেনি, যেহেতু ওরও শরীরটা খারাপ। দেখো ও হালকা পাতলাই ওদের সঙ্গে নাচে। আর যেই ওদেরকে দেখেছে যে গুল্লুর সঙ্গে, মানে আমার বরকে তো আমার ভাইয়ের মেয়ে গুল্লু বলে ডাকে, যেই না দেখেছে পন্টপুরি চলে গেছে। আর এবারে চলে আসি মেন কোর্সে। মেন কোর্সে ছিল ফিশ বাটার ফ্রাই, সঙ্গে ছিল স্যালাড, সঙ্গে ছিল কাসন্দি সস। আর এই যে এটা কিন্তু হচ্ছে চিকেন দিয়ে আলু দিয়ে বিরিয়ানি। আর এটা ছিল চিকেন চাপ, কিন্তু দুঃখের বিষয়ে আমরা খেতে পারিনি। এটা ছিল চাটনি, এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, সঙ্গে পাঁপড়। আর তার সঙ্গে কিন্তু ছিল আইসক্রিম। দেখো আবার বলছে বদি সুন্দর করে দেখাও। ঠিক আছে তোরা সুন্দর করেই তোল, সুন্দর করেই দেখানো হোক। আর এই যে প্রায় তখন 10:30 11টা বাজে, তখন কিন্তু শান্তনুর কেক কাটিং হচ্ছিলো। দেখেছো আমার মাকে আর আমাদের পন্টবড়িকে কিন্তু সাইডে নিয়ে নিয়েছে, আর শান্তনুর পিসিকে আর বোনকেও সাইডে নিয়ে নিয়েছে। মানে এক কথাতে শান্তনু কিন্তু আমার মাকে ছাড়া কাটবে নাই ঠিক করেছিল। তা আমরা বললাম না, যাও মা গিয়ে দাঁড়াও। আর এখানে কিন্তু ভিডিওটা দেবী করে দিচ্ছিল। আর বেশ ভালোই কেটেছে, না খেলে কী আছে, আনন্দ তো করতেই পেরেছি বলো।